আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে টাকি মাছের খুব সুন্দর এবং মজাদার একটু রেসিপি শেয়ার করব। তো এজন্য হচ্ছে এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে সেখানে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি কয়েক টুকরো টাকি মাছ দিয়ে দিয়েছি। টাকি মাছটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে এখানে আমি একটা জাস্ট ভালো ফ্লেভারের জন্য আমি এখানে ২ টো তেজপাতা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা তেজপাতা দিবেন, না হলে কিন্তু তরকারির যে স্বাদ সেটা আপনারা পাবেন না। বিশেষ করে টাকি মাছ দিয়ে আজকে যে রেসিপিটি করছি অবশ্যই আপনারা এখানে তেজপাতা ইউজ করবেন। আর হচ্ছে এখানে আমি আমার ঝালের উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়ো প্লাস হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো এবং কি লবণ সবগুলো একসাথে দিয়ে আমি এখানে ভালো করে মাছটাকে একটু মিক্সড করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি ২ ধরনের সবজি এখানে ইউজ করেছি। এখানে হচ্ছে গিয়ে আমি সিম এবং হচ্ছে গিয়ে আলু। আপনারা চাইলে অন্য কোনো সবজি বিশেষ করে বেগুন ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমার কাছে যেহেতু এখন সিমের সিজন চলে আসছে এইজন্য আমি হাতের কাছে সিমটাই ছিল, এজন্য আমি এই সিমটা দিয়ে করেছি। তো এখানে আমি তরকারিটাকে একটু নেড়ে দিয়ে তারপর হচ্ছে যখন সম্পূর্ণ কষানো হয়ে যাবে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে এটাকে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে যখন পরিপূর্ণ তরকারিটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি কিন্তু অবশ্যই একটা ভালো ফ্লেভার আনে তরকারির মধ্যে, সেটা আমরা সবাই জানি। তো এখানে হচ্ছে আরেকটা জিনিস আপনাদের দিতে হবে সেটা হচ্ছে জিরে গুঁড়ো। আমি জিরেটাকে টেলে গুঁড়ো করে নিয়েছি। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিব। আর এই জিরে গুঁড়োটা হচ্ছে তেজপাতা। এই ২ টা জিনিস আপনারা এভাবে যদি মাছটা রান্না করেন তাহলে অবশ্যই দিবেন। খেয়ে বুঝতে পারবেন আসলে তরকারিটার স্বাদটা আসলে কতটুকু লোভনীয় এবং কতটুকু মজাদার। অবশ্যই আপনারা বাসায় একবার হলে এরকম করে ট্রাই করবেন এবং বুঝতে পারবেন আসলে কতটুকু মজার তরকারি। তো আসলে আমার চ্যানেলটিকে অনেক বেশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে বা রান্নাটা কেমন হয়েছে আপনারা বাসায় এটা করে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।